হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেক কার পছন্দ না সেটি আগে বলেন, সবাই পছন্দ করে থাকে। তাহলে শুরু করা যাক আমার আজকের কেক। ইজি, সিম্পল অ্যান্ড টেস্টি। আমি প্রথমেই কেকটিকে স্লাইস করে রেখেছি 3টি ভাগে। এবার একটি কেক বোর্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হুইপ, যাতে করে কেক সেট করলে বা যখন আমি ডেকোরেশন করব তখন কেকটি নড়ে চড়ে না যায়। তার উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এই সুগার সিরাপ আমি তৈরি করেছি চিনি, পানি ও চকলেট এসেন্স দিয়ে। সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটি খুব সফট এবং ময়েস্ট থাকবে। তার উপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটিকে খুব ভালো করে কভার করে নিচ্ছি। আর এই কেকের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড চকলেট। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর সেই ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। সেম একই প্রসেস অ্যাপ্লাই করে আমি কেকের সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। এই কেক বানানোটা কিন্তু একটু কষ্টের কাজ, কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটি করতে হয়। যেহেতু আমি কেক খেতে ও বানাতে খুবই পছন্দ করি, আমি এখন কোনোভাবেই বাইরে থেকে কেক কিনে নিয়ে আসি না। যখনই আমার খেতে ইচ্ছে করে তখন আমি বাসায় ঝটপট তৈরি করে নিই যে কোনো ফ্লেভারের কেক। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ প্রত্যেকটি ভিডিও আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার কিন্তু আমি কেকের থার্ড লেয়ারটিও সেম একই প্রসেস অ্যাপ্লাই করে রেডি করে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে হুইপটি স্প্রেড করে দিচ্ছি কেকের টপের উপর, যাতে করে পুরো কেকটি কভার হয়ে যায়। আর যখন কেকের টপ আমার রেডি হয়ে গেছে তখন আমি একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডগুলোকে ক্লিন করে দিচ্ছি। তারপর সেখানে আমি হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটিকে কভার করে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকের সাইড ও কেকের টপটিকে ক্লিন করে দিব। একটু সময় নিয়ে একটু ধৈর্যের সাথে ধীরে ধীরে এই কাজটি করে নিতে হচ্ছে। এবার যখন কেকটি ক্লিন হয়ে গেছে এখানে আমি মেল্টেড চকলেট বা চকলেট গানাশ দিয়ে পুরো কেকটিকে কভার করে দিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে আমি চকলেট গানাশ স্প্রেড করে দিচ্ছি, যাতে করে পুরো কেকটি কভার হয়ে যায়। আর এবার এখানে আমি M1 নোজেলটি দিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। এই রোজ তৈরি করে নেওয়া খুবই সহজ একটি কাজ। আমার এই কেকটি ছিল 1.5 পাউন্ডের একটি কেক। আমার কেক মূলত হাইটে বেশি হয়। এখানে আমি টোটাল 4টি রোজ তৈরি করে নিয়েছি। রোজগুলি হয়ে যাওয়ার পরে এবার এখানে আমি কেকের সৌন্দর্য বর্ধনের জন্য দিয়ে দিচ্ছি রেড চেরি। এই রেড চেরিগুলো কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। আর তাছাড়া কেকের উপরে যখন আমি ডেকোরেশন করি কেকের লুকটিও অনেক বেশি সুন্দর হয়ে থাকে। ফাইনালি এখানে আমি হোয়াইট চকলেট টপার দিয়ে কেকটিকে ডেকোরেশন করে নিচ্ছি। এই হোয়াইট চকলেট টপারগুলো আমি নিজেই তৈরি করেছি। আর চকলেট টপার তৈরি করা খুবই ইজি একটি বিষয়, কিছুই করতে হয় না। চকলেট মেল্ট করে সিলিকন মোল্ডে রেখে ফ্রিজে সেট করলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর লাগছে আমার কেকটি। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।